মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়াও! Oh my God! এখন আসেন ডিএক্সএল সিস্টেমে, যদি আপনি সত্যিকার অর্থে ডায়মন্ড হবেন বা সাকসেস হবেন, ডিসিশন মেক করেন, তাহলে আমি সবসময় বলি 1000 ডে আপনি এখান থেকে নড়াচড়া করতে পারবেন না। 1000 দিন নড়াচড়া করতে পারবেন না মানে পারবেনই না। আপনি নন স্টপ থাকবেন, 1000 ডের পরে হিসাব করবেন। মোট সুইং করবেন না। আজকে সেল হচ্ছে, আপনার খুব এক্সাইটেডমেন্ট, কালকে সেল কম, আপনি আবার ডিমোটিভেট হবে না এরকম। এক্স্যাক্টলি 1000 ডে নিরবিচ্ছিন্ন ভাবে টিকে থাকতে হবে। কেন 1000 ডে? আইএলও আপনারা শুনছেন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, বাংলাদেশে এখন কিন্তু তারা অনেক টেকনিক্যাল, অর্থাৎ আমাদের যে টেকনিক্যাল ইনস্টিটিউট গুলো আছে এগুলোতে তারা ট্রেনিং দিচ্ছে যুবকদেরকে বিজনেস ডেভেলপমেন্টের জন্য, তারা বিজনেসে আসার জন্য। তো সেখানেই বলতেছে আপনি পোল্ট্রি ফার্ম করবেন, গরুর ফার্ম করবেন, যাই বিজনেস করেন না কেন 3 বছর টিকে থাকতে হবে। বলে কেন 3 বছর? 3 বছর টিকে থাকতে হবে আপনি রাস্তা বোঝার জন্য, যে কোন ভাবে ব্যবসাটা করবেন, কিভাবে করবেন, কোন সার্কেলে করবেন, নেটওয়ার্ক কিভাবে তৈরি হবে, বিজনেসে লাভ কিভাবে হয়, লোকসান কিভাবে হয়, কোন জায়গাগুলো হয়, এভরিথিং আপনি বোঝার জন্য 3 বছর। ঠিক সেম একটা বেবি, এখন একটা বাচ্চা জন্মগ্রহণ করার জন্য মিনিমাম 9 মান্থ সময় লাগে। এখন একটা বাচ্চা যদি আমরা কালকে সকালবেলা ফায়দা করতে চাই, কোত্থেকে আসবে? এটা এটা ন্যাচারাল সিস্টেমে আসবে না। এক্স্যাক্টলি সেম কথাটা, আপনার সাকসেস যদি হতে চান, প্রথমে আপনাকে মাইন্ডসেট করতে হবে এখন 2021, 2022, 2023 পর্যন্ত আমি এখান থেকে লড়ছি না। 2023-এর পরে গিয়ে আমি আপনার সাথে কথা বলবো। আপনাকে অনেক মানুষ আছে আপনাকে অবজার্ভ করবে, যেমন পেপার, পত্রিকা, নতুন বা ম্যাগাজিন, বই, এভরিথিং মার্কেটে যখন আসে বা কোম্পানি, আমরা কি করি? প্রথমে 3-4 বছর তাদেরকে অবজার্ভ করি, বাবারে তোমরা নতুন আসছো, দেখি কি অবস্থা, বাঁচো না মরো, বেঁচে থাকলে দেখা হবে। এক্স্যাক্টলি সেম আপনাকেও মার্কেট অবজার্ভ করবে। কিছু মানুষ তো বলেই বসবে যে আগে তুমি করে দেখাও তারপরে দেখবো না। বলে না আপনাদেরকে? আমাকেও বলছে আগে তুমি করে দেখাও বাবা, তারপরে আমি তোমার সাথে দেখবো না। আবার অনেকে মনে মনে বলে দেখি ও নতুন শুরু করছে, দেখা যাক কয়দিন থাকে। তো সেই জায়গায় মানুষের অবজারভেশনটা আপনি প্রুভ করে দিতে পারেন। মাত্র 6 মাসের মাথা অনেকে চলে যায়, 3 মাসের মাথা অনেকে চলে যায়, 1 বছরের মাথা অনেকে চলে যায়। আপনার অর্থাৎ 3 বছর আগে যে কোনো সময় চলে যাওয়া মানে হচ্ছে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাওয়া। তাহলে মানুষের সে ধারণাটা আপনি সত্য করে ফেললেন, যে মানুষ আপনাকে নিয়ে যে ধারণা করছিল আপনি থাকবেন না এখানে, আপনি সেটা সত্য করে ফেলছেন। এই জন্য এই মানসিকতার ভাবে অনেক বেশি দৃঢ় হওয়া দরকার। আপনি মোগলে আজম একটা বই, মুভি আছে 1959 দশকের, মোগলে আজম। এই মুভিটা তৈরি হয়েছিল সুলতান আকবরের, বাদশাহ আকবরের একটা কাহিনী নিয়ে। সেই মুভিটা তৈরি হয়েছে 16 বছর সময় লাগছে। কে আসিফ এটা ডিরেক্টর ছিলেন।